মরিয়ম। মরিয়ম। হুম। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি রংপুর। রংপুর। এই যে ঢাকা শহরে কেন আসছেন? আসছি এখানে অনেক কষ্ট করে কাজ টাজ করি, মেশিনের কাজ। সেলাই মেশিনের কাজ? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনি যে এখানে আসলেন সেলাই মেশিনের কাজ করতে, হুম। তো আসলে আপনার ফ্যামিলির লোকজন মা বাবা কি করে, কোথায় আছে? বাবা নাই, আম্মুটাকে নিয়ে এখানে আছে। বাবা কি হয়েছে যদি একটু বলতেন? বাবা নাই, বাবা একটা বিয়া করছে। বাবা বিয়ে করেছে? হুম। কত বছর আগে? বিয়া করছে অনেক বছরই হয়ে গেছে। আপনার ভাই বোন কয়জন? আমরা 2 ভাই বোন। 2 ভাই বোন। হুম। আপনার ভাই না বোন আরেকজন? ছোট একটা ভাই আছে, আমি বড়। আপনি বড়? হুম। আচ্ছা, তো আপনাদের ফ্যামিলিটা কিভাবে চলে? ফ্যামিলিটা চলে অনেক কষ্ট করে। আমার আম্মুটা অসুখ মানুষ, ডায়াবেটিস, প্রেশার। আমি সংসারটা চলাই কষ্ট করে। মানুষের বাড়ি মেশিনের কাজ করি অনেক কষ্ট করে। যতক্ষণ দেশে সেতক্ষণ সংসারটা চলে। আচ্ছা, তো যে আপনি কষ্ট করে আপনার ফ্যামিলিটা চালান, তো আপনাদের মানে আপনার বয়স কত এখন? আমার 18 বছর। 18 বছর। হুম। বিয়ে শাদী হয়েছে? বিয়া শাদী হয় নাই। আচ্ছা, বিয়ে শাদী কেন হলো না এখনো? এখনো আমি করি নাই, মনের মতন মানুষ পাই নাই। মনের মতন মানুষ পাইলে তারপরে বিয়া শাদী বসবো। মনের মতো মানুষ বলতে কিরকম মতো মানুষ চাই? এই তো আম্মুটাকে একটু দেখাশোনা করব, একটা মেশিন কিনা দিব, আম্মুটা চালাইবো, পরে তার কাছে বিয়া শাদী বসবো। আচ্ছা, তো অনেকেই তো এরকম বলে যে আহ, যদি আমার ফ্যামিলিকে দেখে তাহলে আমি বিয়ে শাদী বসবো, পরে তো আর বিয়ে বসে না। ভাই সব মানুষ এক না, পৃথিবীতে খারাপ ভালো মিলিয়ে শরীর চলে। আচ্ছা, তাহলে কি আপনি বলতেছেন যে আপনি ভালো? হ্যাঁ, আমি অবশ্যই বলবো আমি ভালো, কিন্তু সব মানুষ তো আর এক না। খারাপ ভালো মিলিয়ে তো দুনিয়াটা চলে, খারাপও আছে ভালো আছে। আচ্ছা, তো কেমন বয়সের লোক হলে বিয়ে করবে? যেরকমই হোক, বুড়ো হোক কি জোয়ান হোক, কোনো সমস্যা নাই। সে যদি আমার পাশে থাকতে পারে, এক বেলা এক মুঠো খাইতে পারে, সেটাই আমি চাই। সে যেরকমই হোক। প্রেম করেছেন কখনো? ব্যায়াম করার টাইম নেই, এখন আমি কষ্টে আছি, আম্মুটাকে লিয়া টেনশনে আছে। আম্মুটা অসুখ মানুষ, ওষুধ দিয়ে কিনে খাইতে পারি না। সবসময় কাজে কমরে দিনটা যায়, তাই পিরিত করাটা টাইম পাইবো কখন? আচ্ছা, তো আসলে কাজ করে প্রতিদিন কত টাকা পান? পাই না, আমি অল্প টাকা দিয়ে 200-300 এই টাকা আর সংসার চলে। এই কারণে অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি। আচ্ছা, মানে 200-300 টাকা পান? হুম। আচ্ছা, এই যে 200-300 টাকা দিয়ে চলে আপনাদের? চলে না বলে তো প্রতিবেদনের অনেক কষ্ট করে সামনে আইছি। আচ্ছা, প্রতিদিনে আসলে যে টাকা পয়সা পাওয়া যায় এটা কই যাবে? কই যাইবো, সেটা লাগবে কাজে। মানে আমি আপনাকে বলছি যে প্রতিবেদন করলে যে টাকা পয়সা পাওয়া যায় এটা কিভাবে জানেন আপনি? এই যে অনেক মানুষে ছাড়ছে শুনছি, এই কারণে আমিও আইছি ভিডিওর সামনে। আচ্ছা, অনেকে ছাড়ছে এই কারণে আসছে। হুম। আসলে আপনি বললেন যে বয়স্ক লোক হোক, যেমন বয়সের লোকে হোক বিয়ে করতে, তো দেখা যাচ্ছে যে 40-50 বছরের লোক যদি আসে? কোনো সমস্যা নাই, সে যদি আমাকে দেখাশোনা করে, আমার আম্মুটাকে দেখে, আমি তার কাছে বিয়া শাদী বসবো। আচ্ছা, মানে আপনার আম্মুকে দেখলেই আপনি তার কাছে বিয়ে করবেন? হ্যাঁ, আমার আম্মুটাকে একটু একটা মেশিন কিনা দিব, আম্মুটা চালাইবো, আমি তার কাছে বিয়া শাদী বসবো। আচ্ছা, বিয়ে করে যদি আপনাকে দেশের বাইরে নিয়ে যেতে চায়, প্রবাসে? সেটা কোনো সমস্যা নাই, বিয়া করলে তার সঙ্গে যাবো গা। বিয়া করলে তো মানুষ স্বামীর সঙ্গেই যায়, সারা জীবনকার বাপ মার বাড়ি থাকে কেউ। আচ্ছা, তাহলে সে যেখানে নিয়ে যাবে সেখানে যাবেন? হ্যাঁ, সেখানেই যাবো। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে কি? হ্যাঁ, আমার এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি বলতে পারেন না? না। আচ্ছা, দর্শক, আমরা এই বোনটির ফোন নাম্বারটি বলে দিচ্ছি: 01746 আমার মোবাইলে তো চোখে দেখি। দর্শক, আমরা ফোন নাম্বারটি বলে দিচ্ছি: 01746650592। আবার বলে দিচ্ছি: 01746650592। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়া। হুম।